ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে শুধু আইন নয়, নানাভাবে গণমাধ্যম সহ মানুষের মুখ বন্ধ করা হতো বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যম সংস্কার শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। প্রেস সচিব বলেন, গত 15 বছরে সঠিক সাংবাদিকতা হয়নি বলে মানুষ সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। কোনো গোয়েন্দা সংস্থা যেন ভবিষ্যতে গণমাধ্যমের উপর হস্তক্ষেপ না করতে পারে, সরকার সেই বিষয়ে কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, এই বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের তো শুধুমাত্র ল না, আরো অনেকভাবেই তো মানুষের মুখ বন্ধ করা হয়েছে। তা আপনারা দেখেন, আমরা 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিক মতো দিচ্ছেন না, সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন। দেশে মব ভায়োলেন্স বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নিয়ে নাগরিক ঐক্যর এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে অন্যায়ভাবে এই আইনে প্রয়োগ করলেও তাদেরকেও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার মতে এই অধ্যাদেশে অস্পষ্টতা রয়েছে, ঘুরিয়ে ফিরে আনা হয়েছে একই আইন, যা অযৌক্তিক। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। যারা আইন প্রয়োগের দায়িত্বে, তারা যদি আইন প্রয়োগে কোনো ভুল করে এবং তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়? আমাদের দেশের পুলিশগুলো বজ্জাত, এখনো টাকা পয়সা যেইখানে যেভাবে পাওয়া যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে। সেই পুলিশকে আপনি আবার বলছেন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে, তো পুলিশ সবই তো করতে পারবে। তাহলে ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান বাঁচত। সেই ভালো নির্বাচন করতে পারবেন? আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার 5ম দিনে বগুড়ায় পথসভায় তিনি এই মন্তব্য করেন। যারা গণ অভ্যুত্থানে হতাহতদের সংবিধানে শহীদের মর্যাদা দিতে চায় না, তারা মুজিববাদের পাহারাদার বলেও মন্তব্য করেন এনসিপির এই শীর্ষ নেতা। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে 7 মাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুক্ত মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না। জানান, মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হতে হবে। পদযাত্রার আগে পর্যটন মোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না। তারা মুজিববাদের নতুন পাহারাদার, মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না। মুজিববাদীরা পলাতক হয়েছে, মুজিববাদীরা ভারতে পালিয়েছে, কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না। এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বগুড়ার মানুষকে গত 16 বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, ওই নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়।
এ সময় জুলাই আন্দোলনের মতো আগামীতে দেশে যেন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের সতর্ক থাকার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আজকে যে রাজনৈতিক শক্তিগুলি তারা যদি একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাহলেই কিন্তু আমরা মনে করি আমাদের জুলাই চেতনাকে আমরা ধরে রাখতে কষ্ট হবে। আবার যদি বাংলাদেশে কোনো দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে যায় তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা 15 বছর অপেক্ষা করবে না, খুব দ্রুতই কিন্তু আবার বাংলাদেশে একটা অভ্যুত্থানের পথে যেতে পারে। তাই ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি অনুরোধ রইল বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়।